হাম, চলো আমরা আবার শুরু করি। আমাদের হচ্ছে এখন বিপরীত ভেক্টর। সো বিপরীত ভেক্টর আমরা আগে দেখলাম হচ্ছে সমান ভেক্টরটা, এখন বিপরীত ভেক্টর দেখব। সো বিপরীত ভেক্টরও সেম, এটা হচ্ছে দৈর্ঘ্য সমান হবে, দিকটা কি হবে, দিকটা শুধু হচ্ছে বিপরীত হবে। সো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর মেজর কোনো পার্থক্য নাই। সো এটা খালি কি হয়ে যাচ্ছে, এটা খালি দিকটা হয়ে যাচ্ছে উল্টা। সো আমরা যদি দুটো ভেক্টর এ বি ডিসি ভেক্টর দুটো পরস্পর বিপরীত হবে কোন শর্তে যদি দেখতে চাই, চলো একটু নিচেই হচ্ছে লিখে দেখি। সো যে বেস তার নিচেই হচ্ছে তার বেসিকটা দেওয়া আছে। সো তোমরা যদি হচ্ছে কমেন্ট করো যে কোন চ্যাপ্টার লাগবে এরপরে বা কিসের হচ্ছে নোট লাগলে আমাকে জানিয়ে দেও। সো আমি চেষ্টা করবো সামহাও এটা প্রোভাইড করা যায় কিনা। সো আমাদের অপোজিট ভেক্টর, সো অপোজিট ভেক্টর হচ্ছে, যদি তুমি দেখতে চাও হোয়াট ইজ ইউর অপোজিট ভেক্টর। সো এটা মনে করো একটা ভেক্টর আছে, এটাকেই তুমি হচ্ছে এইখানে পাঠায় দাও, এইখানে পাঠায় দাও, এখানে পাঠায় দাও। এখন এটা ডিরেকশন মনে করো এইদিকে আছে, এটা ডিরেকশন এইদিকে, এটা ডিরেকশন এইদিকে, এটা ডিরেকশন এইদিকে। সো এক নাম্বারটা হচ্ছে 2, 3, 4 এদের সাথে কি ভেক্টর, অপোজিট বা বিপরীত ভেক্টর। এই ভেক্টরটার দিক আর এই ভেক্টরটার দিক সব 2, 3, 4-এর দিক কিন্তু উল্টা দিকে। সো এদের মান কিন্তু সেম বাট দিক উল্টা, দ্যাটস ওয়াই উই কল্ড ইট অপোজিট ভেক্টর। সো এটা আমাদের অপোজিট ভেক্টর। দেন সমরৈখিক ভেক্টর। সো কতগুলো ভেক্টর যদি একটি সরলরেখার সমান্তরাল হয় তাহলে আমরা ওইটাকে সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর বলি। তো যে কোনো ভেক্টরই হতে পারে, এটার মান কিন্তু উল্টাফুল্টা আসতেই পারে। তো এক কথা এটা একটা সদিশ ভেক্টর। মনে করো এই একটা ভেক্টর আছে তোমার কাছে, তো সমান্তরাল ভেক্টর তুমি কখন বলবা, সমান্তরাল ভেক্টর তুমি তখনই বলবা যখন এটা একই দিকে থাকবে। সমান্তরাল সদিশের মধ্যে মেজর কোনো ডিফারেন্স নাই। তো সমরৈখিক ভেক্টর একক সরলরেখার সমান্তরাল হয়, তাদেরকে সমরৈখিক ও সমতল ভেক্টর বলে। সে একটা মজার জিনিস আছে, তুমি হচ্ছে যদি একটু খেয়াল করো, এই ভেক্টর যদি এ হয় তাহলে এই ভেক্টরটাকে আমি এ দিয়ে এক্সপ্রেস করতে পারি, বাট একটা ইউনিট দিয়ে কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে। সো মনে করো এটা যদি 1 গুণ হয়, এটা যদি 2 গুণ হয়, তাহলে তুমি এটাকে কী লিখতে পারো, টোয়াইস এ ভেক্টর। কারণ কি, এটা যদি এ ভেক্টর হয় এটা টোয়াইস এ ভেক্টর, কারণ এটার ইউনিট কত, 2 গুণ। সো এম এর ভ্যালু আমি 2 বসাইতে পারি। সো সমান্তরাল ভেক্টরগুলোকে আমরা জেনারেল টার্মে কীভাবে লিখি, সমান্তরাল ভেক্টর। আমরা যদি জেনারেল টার্মে লিখতে চাই আমরা এইভাবে লিখি। এরপরে যদি দেখি সমান্তরাল ভেক্টর গেল, সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। আমি বারবার বলছি ইংলিশ টার্মগুলো মুখস্থ রাখো যদি আইওটিতে এক্সাম দিতে চাও আর কি। সো আইওটিতে এক্সাম দেওয়া আমারও সমস্যা করেছিল যে ইংলিশ টার্মগুলো জানতাম না। সো ইউনিট দেখে দেখে এক্সাম দেওয়া লাগছে, আর চান্স পেয়ে গেছি, সমস্যা না। তো কতগুলো ভেক্টরকে সমতল ভেক্টর বলা হয় যদি তাদের ধারক রেখা অভিন্ন সমতলে সমান্তরাল হয়। কি উদ্ভট কথা, তাই না? বাট চলো একটু সোজা করে দিই। মনে করো এই টেবিলের উপরে আসো, তুমি একটা টেবিলের উপরে আসো, এই হচ্ছে তোমার টেবিলটা। সো এইখানে তুমি একটা প্লেন দেখতেছো, এই হচ্ছে সেই প্লেনটা, এটা আমাদের সেই সমতলটা। সো এখন আমি আমার কলমটা নিলাম, কলমটা নিয়ে এখানে যতগুলো আঁচড় টানবো টেবিলের উপরে সবগুলোই কি হবে, সমতলীয় ভেক্টর হবে। যতগুলো আঁচড় তুমি খাতার পেজের উপরে টানো, যেভাবেই টানো, দেশ আর তোমার কি সমতলীয় ভেক্টর। কেন সমতলীয় বলতেছি, কারণ এই সব ভেক্টরের দিক হচ্ছে ভিন্ন ভিন্ন হলেও এটা একটা সমতলের উপরেই কিন্তু বসে আছে। কো মানে হচ্ছে সেম, ইংলিশে হচ্ছে কো মানে হচ্ছে সেম জিনিস, আর প্লেনার মানে হচ্ছে প্লেনে, সেম প্লেনে হচ্ছে অবস্থান করতেছে। সো অভিন্ন সমতলে কি করবে, এক্সিস্ট করবে, তাদের আমরা বলতেছি সমতলীয় ভেক্টর। দেন দেখো মুক্ত ভেক্টর, মুক্ত ভেক্টরটা খুবই মজাদার।
বলছে মডুলাস ও দিক স্থির, তার মানে কি মডুলাস মানে হচ্ছে মান, ঠিক আছে, ভেক্টরের মান ও দিক হচ্ছে অভিন্ন, বাট অবস্থান স্থির না। অবস্থান কন্টিনিউয়াসলি কী করতেছে, চেঞ্জ করতেছে, তার মানে এক জায়গায় ও বসে নাই, ওটাকে আমরা বলি হচ্ছে মুক্ত ভেক্টর। সো চলো বেসিক একটা এক্সাম্পল দিই। মনে করো তোমার গাড়ি আছে, গাড়ির বেগ হচ্ছে গাড়ির তো একটা বেগ আছে তাই না, সেই হচ্ছে তোমার গাড়ি, গাড়ির বেগটা আমি হচ্ছে একদম কনস্ট্যান্ট রেখেছি। সেটা যখন মুভ করবে, দেখো মুভ করতেছে, দিক আর মান দুইটাই অভিন্ন, বাট এটা কী করতেছে, মুভ করতেছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। সো যখন এই অবস্থানের পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন হবে, মান ও দিক অপরিবর্তন রেখে বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে। সো বেগও তো ভেক্টর এসে তাই না, সেটার অবস্থান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে মুক্ত ভেক্টর। সো এটার আরেকটা কনসেপ্ট বলে যে হচ্ছে এটার প্রান্তবিন্দু ফিক্স থাকে না, প্রান্ত না তো আমাদের হচ্ছে আর কি এই যে ইনিশিয়াল যে পয়েন্টটা, প্রারম্ভিক বিন্দু, প্রারম্ভিক ও প্রান্তবিন্দু কি থাকে না, ফিক্স না, এটা কন্টিনিউয়াসলি মুভ করে, তার জন্য এটাকে মুক্ত ভেক্টর বলা হয়। সো কন্ডিশন কিন্তু দুইটা, মান ও দিক সেম হইতে হবে আর এক জায়গায় স্থির থাকতে হবে, থাকবে না আর কি। দেন হচ্ছে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। সো নর্মালি আমরা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, ছেদ বিন্দুর যে অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে এত ধরি, 0 থেকে পাই বা 0 থেকে 180 মধ্যে ধরি। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সো দুইটা ভেক্টর ইয়ার ভি পরস্পরকে ছেদ করছে, আমরা কোন অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা এটা আমাদের ফিউচারে লাগবে আর কি, আমরা এটা সবসময় ভুল করি, স্টুডেন্ট হিসেবে আমরা এটা সবসময় ভুল করি। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কীভাবে বের করতে হয় চলো একটু দেখি। সো মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, সো এইটা হচ্ছে তাদের ছেদ বিন্দু তাই না। সো আমি হচ্ছে কোণ বের করার একটা হচ্ছে কথা লিখে দিই, এমনভাবে কোণ নাও, এমনভাবে কোণ নাও যাতে মনে হয় ছেদ বিন্দু থেকে রেখা বের হচ্ছে। সো এমনভাবে কোণ নাও যাতে মনে হয় ছেদবিন্দু থেকে রেখা বের হচ্ছে। সো দেখো এটা ছেদবিন্দু থেকে রেখাটা বের হচ্ছে মনে হচ্ছে এইখান থেকে, এটা যদি একটা মনে করো ব্ল্যাক হোল হয়, ব্ল্যাক হোল থেকে বের হচ্ছে মনে হচ্ছে। সো এই যে বের হওয়ার এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে থেটা। সো চলো এই কথাটা বেসিস করে আমি আরও কয়েকটা দেখা দিই। সো যখন দেখো আমার এটা কিন্তু ছেদবিন্দু, মনে হচ্ছে না এটা বের হচ্ছে, বাট এই রেখাটা মনে হচ্ছে ভেতর ঢুকতেছে। সো এটাকে একটু এক্সটেন্ড করবা, এটাকে টান দিয়ে এই অ্যারোটাকে এইখানে লিখবা, তাহলে দেখো এখন মনে হচ্ছে এইটাও বের হচ্ছে, এইটাও বের হচ্ছে, দিস ইজ ইয়োর অ্যাঙ্গেল থেটা। আবার দেখি, সো মনে করো এটা এখানে ছেদ করতেছে, এইটা এখানে ছেদ করতেছে। সো দেখা যাচ্ছে এইটা যে ব্ল্যাক হোল হয় দুইটাই ঢুকতেছে, বাট আমার লাগবে হচ্ছে বের হওয়া লাগবে তাই না। সো আমি এটাকে একটু চাইলে এক্সটেন্ড করে নিতে পারি, এটাকে চাইলেও এক্সটেন্ড করে নিতে পারি। সো এইটা আমার কিন্তু থেটা। সো এই যে থেটাটা আমরা হচ্ছে এই থেটাটাকে ইউজ করব। সো মনে হইতেই পারে যে ভাই এরকম এরকম ছেদ করছে, আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে ফেলি, না এরকম নেওয়া যাবে না, একটু দেখাই কেন নেওয়া যাবে না। সো মনে করো এরকম আসছে, ঠিক আছে। সো এটা থেটা হিসেবে নেওয়া যাবে না, এই ভ্যালুটা থেটা হিসেবে নেওয়া যাবে না, এটা যদি তুমি থেটা হিসেবে নাও দেখো দুটার মধ্যে মেজর ডিফারেন্স হতো। সো আমি এটাকে এক্সটেন্ড করে নিই আগের মতোই,
এটা হচ্ছে আমাদের থিটা। সো তুমি যেটা নিচ্ছিলে সেটা ছিল 180 মাইনাস থিটা, আর আমার লাগবে শুধু থিটা। সো এইটা কেন লাগবে, এই থিটাটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা মাঝে মাঝে কজের ফর্মুলা ইউজ করব, কজ থিটা ইউজ করব। সো তখন যদি আমি অ্যাঙ্গেলটা ঠিকমতো না বসাই, আমি যদি কজ 180 মাইনাস থিটা চুপ করে বসায় দিই, তাহলে এটা মাইনাস কজ থিটা দিবে। আর অ্যাঙ্গেল যখন আমি এরকম উল্টো ফুল্টো বসাবো, এই মাইনাস চলে আসলো, মাইনাসের জন্য কী চলে আসবে, আমাদের আনসার ভুল চলে আসবে। সো এই জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে তোমার দিকটা কেমন যাবে। সো এই যে কথাটা, এটা একটু মাথায় রাখলেই হবে, তাহলে আর ভুল হবে না। সো দেখো এখানে বলে দিচ্ছে থিটা সমান 0 অথবা পাই হলে কি হবে। যদি থিটা সমান 0 অথবা পাই হয়, তাহলে দুইটার যে ভেক্টর আছে, ভেক্টর কিন্তু একে অপরের সাথে প্যারালাল আছে, খেয়াল করলেই বুঝতে পারবা। সো দেখো এই পয়েন্টে যদি 180-তে পাঠায় দাও, ঠিক উল্টা বাট প্যারালালে, আবার 0 ডিগ্রিতেও যদি বসায় দাও, প্যারালালেই কাজ করতেছে। তার মানে এটা 0 ডিগ্রিতে বসালেও প্যারালালে, 180-তে বসালেও প্যারালালে। তার মানে ভেক্টরটা কী হবে, সমান্তরাল হবে। প্যারালাল মানে সমান্তরাল, তাই না? আর ভেক্টর দুইটা লম্ব হবে যখন এদের মধ্যবর্তী কোনো 90 ডিগ্রি, এটা তো জানা কথা। সো এখানে যদি দেখি দ্বিমাত্রিক ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। ভেক্টর কিন্তু ভাগ হয় না, ঠিক আছে? দুইটা ভেক্টর কিন্তু কোনো সময় ভাগ হবে না। সো তুমি ইউ ভাগ ভি এটা কি কোনো সময় করতে পারবা? কিন্তু করতে পারবা না। সো চলো দেখি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা আমি এভাবে শেখাই না, আরও ইজিভাবে শেখানো যায়। তোমার কোনো সময় ছবি লাগবে না, এটা একটু মাথায় রাখো। তোমার ভেক্টর করতে ছবি লিটারেলি লাগে না, আমরা তাও একাই শিখবো, বাট ছবি লাগে না। সো চলো আমি বাস্তব উদাহরণ দিই। সো ভেক্টর জিনিসটা গল্পের মতো। মনে করো তুমি তোমার বাসায় আসছো, এমন। সো তুমি এ থেকে বিতে যাবা, মনে করো তুমি এ থেকে বিতে যাবা, বি থেকে সিতে যাবা, সি থেকে ডিতে যাবা। সো আমি আবার বলি, মনে করো এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, সি থেকে ডিতে যাচ্ছ। তার মানে এক কথায় তুমি কোথায় যাচ্ছ, এ থেকে ডিতে যাচ্ছ না? একই কথা কিন্তু তুমি এ থেকে বিতে যাও, বি থেকে সিতে, সি থেকে ডিতে, তুমি এক কথায় কোথায় যাচ্ছ, এ থেকে ডিতে যাচ্ছ। তার মানে কি, তুমি যতই কষ্ট করো, তুমি লাস্ট পর্যন্ত এ থেকে ডিতেই যাচ্ছ। সেম কথা। সো একটা লজিক দেখো তো, আমি ছবিটাই আরও পরে দিচ্ছি, ঠিক আছে? এটা বোঝানোর জন্য পরে দিচ্ছি, যায় আসে না। সো আমি বললাম যে ছবি ছাড়াও হয় জিনিসটা। ছবি ছাড়াও যদি আমি এটাকেই লিখতাম, তাও আমি বলতে পারতাম যে এ থেকে ডিতেই যাব। কিভাবে? যে এটার বিবি ম্যাট্রিক্সের মতো কেটে যায়, সিসিও ম্যাট্রিক্সের মতো কেটে যাবে। সো কারা কারা কেটে গেল, বিবি কেটে গেল, সিসি কেটে গেল। সো যখন রো কলামের মতো ম্যাট্রিক্সে যে রো কলাম মিলে গেলে, এটা কেটে দাও তুমি, ভুক্তি যেভাবে করো। সো পাশাপাশি যদি বিবি চলে আসে, সিসি চলে আসে, তুমি যদি কেটে দাও, তাহলে তুমি বলতে পারো যে এটা হবে এ টু ডি। ইজি না? সো ত্রিভুজ সূত্রটা দেখে চলো। সো মনে করো আমাদের এটা ইউ ভেক্টর ডিরেকশন এই দিকে, এটা ভি ভেক্টর। সো দেখো আমাদের আমি যদি বলি এখান থেকে তুমি এখানে গেছো, এখান থেকে তুমি এখানে গেছো, তার মানে কি তুমি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর পরিমাণ গেছো। এইখান থেকে এইখানে যাওয়া আর এই পয়েন্ট থেকে এইখানে যাওয়া সেম কথা না? তুমি সেম জায়গায় যেয়ে পৌঁছাচ্ছ। সো দেখো ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা কিন্তু এইদিকে হবে। আর তোমার ভেক্টর কি, ইউ প্লাস ভি। তোমার কিছু লাগলোই না। চলো আরেকটা দেখি। ত্রিভুজের ফর্মুলাটাই বসাবো, এ বি সি। মনে করো আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে এতে গেলাম। আমি এখন কোথায় আছি? আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে এতে গেলাম।
আমি যেখানে ছিলাম সেখানেই আছে না, তার মানে আমার কোনো চেঞ্জ হয়নি, তার মানে আমার চেঞ্জ হচ্ছে 0। সো এবি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 0 ভেক্টর। এখন দেখো তোমার যদি হচ্ছে পরীক্ষায় ফর্মুলা দেয়, দেখবা যে এরকম করে দিচ্ছে, এরকম করে বলে এবি প্লাস বিসি, সো বিবি কেটে দাও, তোমার আসবে এসি। তুমি এখন দেখো তোমার হচ্ছে এইদিকেও দেখো, এ থেকে বিতে যাও, বি থেকে সিতে যাও, যা কথা, এ থেকে সিতে যাও সেম কথা। সো ডিরেকশনটা এ থেকে সি, দেখো আমার এখানে এ থেকে সি আমি লিখছি। এখন বলতে পারো ভাই আপনি এখানে আবার হচ্ছে 0 লিখলেন, যে এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এখানে তো ডিরেকশন উল্টা, তাই না? সো চলো এই সূত্রটাকে আমি এটাতে কনভার্ট করে ফেলি। কীভাবে করা যায়? তার মানে ডিরেকশন ম্যাটার করে না, এ বি প্লাস বিসি ইজিক্যাল টু সি এ, তার সামনে একটা মাইনাস। আর আমার জানা আছে কি সি এর মাইনাস গেলে এটাকে উল্টোভাবে এসি লেখা যায়। তারপরে কি সামনে মাইনাস দিলে এ আর সি কী করে সলভ করে। সো পুরো জিনিসটাই কিন্তু জ্বালাও তাই কদু। তারপরে কি ত্রিভুজ সূত্র মেনলি হচ্ছে মুখস্থ রাখতে হয় না, তুমি হচ্ছে কী করবা, তুমি হাঁটাহাঁটি করবা, এখান থেকে হাঁটো হাঁটো হাঁটো, এখান থেকে হাঁটো, কোথায় আসলাম, সিতে আসলাম, এ থেকে বি, বি থেকে সি, আমি সিতে পৌঁছালাম। আমি চাইলে আমার মেট্রো রেল নিয়ে এ থেকে সিতে যাইতে পারতাম। সো আমি এখানে আমার করে সাইকেল দিয়ে যাচ্ছি, আর এই পথে আমি মেট্রো দিয়ে যাচ্ছি, একই কথা। সো ভেক্টরটা বাস্তব লাইফের সাথে ওইভাবে কোরিলেট করে পড়বা। সো এটুকু পড়ো একটা বুঝছি। সো দেখো পুরো সূত্রটাও এইভাবেই কাজ করছে। সো ইভি সমান্তরাল না হলে আমরা হচ্ছে এটার হচ্ছে ত্রিভুজ সূত্র হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। সো এখানে কিন্তু একটা কন্ডিশন বলে দিচ্ছে সমান্তরাল না হলে। সো ভালো করে এটা কিন্তু বুঝতে হবে, অবশ্যই এটা কী হওয়া যাবে না, সমান্তরাল হওয়া যাবে না। সো দেখো এখানে সাইন দাও, দেখো এখানে ও থেকে এতে গেছে, এ থেকে বিতে গেছে, যা কথা, ও থেকে বিতে যাও সেম কথা। সো সাইন তুমি নিজের মতো করে জেনারেট করো, এত প্যারা নিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। সো এই পর্যন্ত আমাদের বোঝা শেষ। সো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা কীভাবে কাজ করে চলো একটু দেখি। সো এখানে হচ্ছে ইউ ভেক্টর আর ভি ভেক্টর হচ্ছে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু। সো এদের ছেদবিন্দুগামী যে কর্ণটা যাচ্ছে সেটা আমাদের কি ইউ প্লাস ভিকে প্রকাশ করতেছে। আমরা একটু পরে দেখব যে এখানে একটা প্রমাণ দিচ্ছে, প্রমাণটা দেখব। সো এই সামান্তরিক সূত্র মেইনলি হচ্ছে ত্রিভুজ সূত্রই, বুঝছো, মেজর কোনো ডিফারেন্স নাই, আমরা একটু পরে দেখি। সো এই প্রমাণটা আমি করব। সেখানে কি বলছে, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে আমরা তাদের লব্ধি বলা হয়। সো চলো একটু দেখি, আমরা সামনের দিকে যাই। সো এই যে আমরা ইউ প্লাস ভি করছি বা ইউ মাইনাস ভি করছি, সবগুলোকে আমরা লব্ধি বলতেছি। শুধু যোগ করলেই যে লব্ধি হবে তা না, কিন্তু বিয়োগ করাটাকেও লব্ধি বলতেছি, সবই লব্ধি। সো দেখো একটু, আমাদের হচ্ছে সামান্তরিক তো মেনলি এরকম হয়। সো সন্নিহিত বাহু মানে কি, সন্নিহিত মানে একসাথে লেগে থাকা যে বাহু সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। সো এই দুইটা হচ্ছে, এইটা আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। সো এদের একটা কর্ণ এদিকে থাকবে, সো দিস ওয়ান ইজ ইউ, দিস ওয়ান ইজ ভি। আচ্ছা, এখন সামান্তরিকের ক্ষেত্রে দুইটা বাহু পরস্পর সমান্তরাল হয়, আমরা তো ভালো করেই জানি, তাই না? সো আমরা ধরলাম, তাহলে কি বলা যায়, এ বি ভেক্টর আর ডিসি ভেক্টর কি হবে, সেম সেম হবে। এ বি ভেক্টর আর ডিসি ভেক্টর কি হবে, সেম সেম হবে। এ বি ভেক্টর কোনটা, এইটা, আর ডিসি ভেক্টর হচ্ছে এইটা। তার মানে কি আমি চাইলে এটাকে এ বি ভেক্টর লিখতে পারি। সো এখন যদি একটু খেয়াল করো, এইটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। আর ত্রিভুজের সূত্র কি যেন বললাম, দেখো এখানে কি বলতেছে, অ্যারো দিচ্ছে, অ্যারো দিয়ে বোঝাচ্ছে এইদিকে যান, গেলাম, আবার বলছে এইদিকে যান, গেলাম। এইখান থেকে এখানে যাওয়ার, এখান থেকে এখানে যাওয়া, যা কথা, এখান থেকে এখানে যাওয়া সেম কথা না? তার মানে কি ভি আর ইউ যোগ করলে আমি কি পাচ্ছি, আমি আমার সামান্তরিকের কর্ণটা পাচ্ছি, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, সামন
তরিকের কর্ণ। পুরো জিনিস ক্লিয়ার? সো এই যে আরকে আমরা মাঝে মাঝে কি বলে থাকি? লব্ধি বলে থাকি। আচ্ছা, এখন কোয়েশ্চেন আসছে না, একটু ব্রেন স্টর্মিং করো। কোয়েশ্চেন আসেন নাকি? কোয়েশ্চেন, আচ্ছা এখন তো তোমরা নাই। সো কোয়েশ্চেন হচ্ছে, দেখো আমি কিন্তু একটা কর্ণ নিয়ে কাজ করছি, আর একটা কর্ণের কী হবে? আর একটা কর্ণের কী হবে? সো কিছুই হবে না আর কি। তুমি যদি একটু খেয়াল করো, তুমি এটাকে কীভাবে লিখতে পারো? সো এটা আমার এ, এটা আমার বি, এটা আমার ডি। একটু খেয়াল করো তো, আমি হচ্ছে আমার মতো করে লিখি, দেখো বুঝো কিনা। এ বি প্লাস বিডি প্লাস ডি এর সমান হচ্ছে 0 ভেক্টর। সো এ বি আমার ইউ ভেক্টর, ভি এটা হচ্ছে আমার ভি ভেক্টর। সো আমি হচ্ছে কি বের করতে যাচ্ছি? আমি আমার বিডিটা বের করতে যাচ্ছি। এই যে বিডি, এটাকে আমি কি করতে চাচ্ছি? বের করতে যাচ্ছি। তো বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি চাইলে লিখতে পারি মাইনাস এ বি ভেক্টর মাইনাস ডিএ ভেক্টর। এখন একটু খেয়াল করো, ইউ ভেক্টর মানে কি? ইউ ভেক্টর আর এভি ভেক্টর সেম কথা, বাট ভি ভেক্টর আর এডি ভেক্টর সেম কথা। সো আমি এবি এর বদলে লিখতে পারি মাইনাস ইউ ভেক্টর, আর এইখানে আমার লাগবে হচ্ছে এডি, বাট আছে দেওয়া আমার ডিএ। তো মাইনাস মাইনাস ডিএ মানে কি? এডি না? সো আরেক লাইন বেশি লিখলাম, আর ইউ ক্যান রাইট ভি মাইনাস ইউ। এটাকে বলা হয় ভেক্টর বিয়োগের ফর্মুলা। সো এইটা পুরো বুঝে গেছি। সো ভেক্টরের জন্য দিক লাগে না, ঠিক আছে? নিজের মতো বানায় নাও, দিক এমনি উল্টা ফুলটা দিলেই হয়। সো এই পুরো জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা সামনে অ্যাপ্রোচ করি। সো এই জিনিসটাকে আমরা আগেই বললাম যে এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা লব্ধি বলে থাকি। সো এখানে আমাদের বলছে যে এটাকে বলা হয় রেজাল্টেন্ট বা লব্ধি, ইউ প্লাস ভি। সো যখন বলবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর, তখন আমাদের এই ভ্যালুটা দিয়ে ভাগ করে দিতে হবে শুধু, তাই না? কারণ কি, আমরা পড়ে আসছি ভেক্টরের মান দিয়ে তাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা তার একক ভেক্টরটা পেয়ে যাই, তাই না? সো এখন যদি একটু খেয়াল করো, আমাদের এখানে প্লাস মাইনাস না দিলে একটা সমস্যা আছে। সো এক্সামে এটা মাথায় রাখবা। যখনই তোমাকে লব্ধি সমান্তরাল একক ভেক্টর বলবে, তখন তোমাকে দুইটাই বের করতে হবে, ইউ প্লাস ভি, ইউভি। আমাদের টিচার এটা সমস্যা করছিল যে আমি হচ্ছে দুইটাই বের করছিলাম, আমাকে উল্টা কারণে কাটছে যে একটা বের করেনি কেন, বাট এটা দুইটাই বের করতে হয়, ঠিক আছে? তোমাকে এটা দুইটাই বের করতে হবে। সো প্লাস মাইনাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ডিভাইড বাই ইউ প্লাস ভি ভেক্টর। সো দুইটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বেজি প্রযোজ্য নয়। কি বলছে? ভেক্টর যদি সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে আমি সামান্তরিক অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে আমি যদি এরকম এরকম দুটো ভেক্টর থাকে, তারা কিন্তু সামান্তরিক কোনো সময় গঠনই করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তারা ছেদ করতেছে না। সমান্তরাল ভেক্টর সমান্তরাল সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তাদের ছেদ করতে হবে। কারণ সন্নিহিত বাহু বলছিল যে সন্নিহিত বাহু হইতে হবে, বাট এটা যদি ছেদ না করে, তাহলে সন্নিহিত বাহু কেমনে হবে? দ্যাটস দ্য পয়েন্ট। মানে বলছে ত্রিভুজবিধি কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, সমান্তরালের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। কীভাবে? কারণ হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল থাকলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, আর 0-র জন্য হচ্ছে দুইটা ভেক্টর খালি সাম আপ করলেই হয়। সো এটা বুঝে ফেলছি। তো ভেক্টর বিয়োগ যেটা এখন দেখতেছো, সেটা অলরেডি আমার পড়ানো শেষ। ভি এ ভেক্টর সমান ইউ মাইনাস ভি, এটা নিজে নিজে বের করো, নিজে নিজে বের করো, তাইলেই হয়ে যাবে। তো ভি ইউ মাইনাস ভি। সো এখনও আরেকটা জিনিস পড়ানো বাকি আছে, ওটা আমরা সামনে দেখবো। তো ভেক্টর সংখ্যা গুণিতক ও স্কেলার গুণিতক। তো তুমি এম ইন্টু ইউ ভেক্টর ইউ গুণ করলে তোমার ভেক্টরের ভ্যালু হচ্ছে ইউ গুণ বেড়ে যাবে। তুমি এটাকে এইভাবে চাইলেই লিখতে পারো, ভেতরে গুণ করা আর বাইরে হচ্ছে মডুলাস দিয়ে গুণ করা, সেম কথা। তার মানে কি, ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে এম গুণ বেড়ে যাচ্ছে। যখন তুমি এম দিয়ে গুণ করো, এটা মেনলি হচ্ছে ভ্যালুটাই বাড়ায়। তার মানে কি বাড়াচ্ছে? শুধু মানটা বাড়াচ্ছে,
দিক কিন্তু অভিন্ন থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দিক কিন্তু অভিন্ন আছে, মান গুণ করলে কোনো যায় আসে না, দিক একই। এটাতে আমরা সামনে হচ্ছে একক ভেক্টর দিয়ে বিভিন্ন ভেক্টর বের করব, তো এটা একটু মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। দেন এম যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের ইউ এর দিক আর এম এর দিক সেম সেম। কেন? কারণ হচ্ছে এম হচ্ছে পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু হচ্ছে দিকের পরিবর্তন করে না। সো এর জন্য দিক কী আছে? অভিন্ন আছে। বাট আমি যদি এম হচ্ছে নেগেটিভ নিই, তাহলে কী হয়ে যাবে? দিক 180 ডিগ্রি ঘুরে যাবে, উল্টো হয়ে যাবে। তখন এম আর ইউ এর দিক হচ্ছে বিপরীত দিকে হবে। আর এম সমান যদি 0 বসে, তাহলে কী হয়ে যাবে? 0 বসলে এটা শূন্য ভেক্টর হয়ে যাবে। তো শূন্য ভেক্টরের কোনো দিক থাকে না, এটা আমরা ভালো করেই জানি। সো এখানে এই কেসটার জন্য এম ই ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। নিচে 0 ভেক্টর দিতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। সো আরও কিছু ফর্মুলা আছে, ওইটাও দেখি। যখন মাল্টিপল রাশি তুমি গুণ করো, এভাবে তুমি গুণ করতে পারো, কোনো ঝামেলা নাই। সো এটা কোনো সমস্যা না। আর আমি যেটা তোমাকে একটু আগে দেখলাম সেটাই এখানে করছে, দেখো স্কেলার 0, সেটা হচ্ছে শূন্য ভেক্টর কিন্তু। সো এই ভেক্টরকে তুমি যদি 0 দিয়ে গুণ করো, এটাও কিন্তু শূন্য ভেক্টরই হবে, ঠিক আছে? সো এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সো আরেকটা জিনিস শেখানো হয়নি, সেটা একটু শিখাই দিই। সো আমরা যে এ বি ভেক্টর বলতেছি, সামটাইমস আমাদের যদি একটু খেয়াল করো, মনে করো আমি হচ্ছে এরকম করে এ ভেক্টর বি ভেক্টর, এ থেকে বি এর দিকে যাচ্ছে, আমি আরেকটা পয়েন্ট ধরলাম ও। সো এ বি ভেক্টরকে তুমি চাইলেই ও বি মাইনাস ও এ লিখতে পারো। দেখো সেম জিনিস এসেছে, ও বি মাইনাস ও এ, এইটা থেকে এটা বাদ দিলে এ বি ভেক্টরই পাওয়া যায়। তো এটা মনে রাখার টেকনিক কি? আমি মনে রাখি এইভাবে, বি পয়েন্টটা শেষে আছে, এ পয়েন্টটা আগে আছে, তারপরে লাস্ট মাইনাস ফার্স্ট বা শেষ বিয়োগ আদি। তুমি চাইলে দুটোই কিন্তু বলতে পারো, শেষ বিয়োগ আদি। সো সামটাইমস এটাকে দেখবা এভাবে লিখতেছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সো এক্সামে এটা দেওয়া থাকে, এই দুটো ভেক্টর দেওয়া থাকবে, তখন খালি এইটাকে এরকম করে প্রকাশ করার জন্য বিয়োগ করে নিলেই হলো। সো পুরো জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। যদি সমস্যা নয়, তোমরা হচ্ছে কমেন্টে হচ্ছে কোয়েশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো তার বেসিস হচ্ছে আরেকটা ভিডিও বানানোর। আরেকটা কথা হচ্ছে, তোমাদের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, শুধু কমেন্ট করলেই হবে যে হচ্ছে এই বইয়ের এই চ্যাপ্টারটা একটু করে দিলে ভালো হয়। সো আমি চেষ্টা করবো, আমার সময় থাকলে আমি হচ্ছে চ্যাপ্টারগুলো হচ্ছে করে দেওয়ার। সো এরপরে যেটা আছে সেটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব, আমিও আস্তে পেছে আগেই। আর তোমাদের যদি হচ্ছে বেশি ফাস্ট আগাতে মন চায়, তাহলে হচ্ছে ভিডিওটাকে 2 গুণ স্পিডে দেখবে। আর আমি যখন কোয়েশ্চেন করব, সলিউশন করা শুরু করব, তখন কোয়েশ্চেনটাকে পজ করে নিজে আগে সলভ করবা, দেন হচ্ছে আমার সলিউশনটা দেখবা। আমি ভুল করতে পারি, সো ভুল করলে কমেন্ট খালি বলে দেবা ভাই এটা ভুল করেছেন, শেষ। ঠিক আছে? তাহলে যাতে সবাই বুঝতে পারে যে এখানে একটা ভুল ছিল।